আল্লামাতুল আল্লাম শেখ সাজিদুর রহমান। বক্তব্য রাখবেন আল্লামা সাজিদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, আমি সংক্ষেপে বলতে চাই, বাংলাদেশের নারী সমাজ এক শ্রেণীর নারী সমাজ মনে করে আমরা হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী। আমরা কখনো নারী বিদ্বেষী নয়। হেফাজতে ইসলাম নারীর ন্যায্য অধিকার চায়। ইসলামের দৃষ্টিতে যে অধিকার, সেই অধিকার বাস্তবায়িত করতে চায়। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, সাংবাদিক ভাইদেরকে বলবো প্রচার করার জন্য, এবং নারীদেরকে বলতে চাই, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই। নারীদেরকে ইসলাম যত অধিকার দিয়েছে, কোনো তন্ত্র মন্ত্র নারীর এত অধিকার দেয় নাই। নারীরা হলেন আমাদের মা, নারীরা হলেন আমাদের বোন, নারীরা হলেন আমাদের মেয়ে, নারীরা হলেন আমাদের জীবন সঙ্গী। প্রত্যেকের আলাদা আলাদা এমন অধিকার, এমন মর্যাদা আছে, এগুলো আমরা ইনশাল্লাহ বিভিন্ন সেমিনারে আমরা সেগুলি বয়ান করব। আমরা শুধু এটুকু বলতে চাই, মা বোনদেরকে জানাই দিতে চাই, আমরা নারী বিদ্বেষী নই। আমরা নারীদের পক্ষে, নারীদের অধিকার আমরা বাস্তবায়িত করতে চাই, নারীদের সম্মান আমরা দিতে চাই। কিন্তু নাস্তিক্যবাদ, যারা নারী বিদ্বেষী, নারীদেরকে ভোগের বস্তু বানাইতে চায়, তাদেরকে জানাই দিতে চাই, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো বিধান বাংলার মুসলমানে করতে দিবে না। পরিষ্কার, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন করা হবে, আমরা হেফাজতে ইসলাম রক্ত দিয়ে হলে তা প্রতিহত করব। সাথে সাথে আমি বলতে চাই, আমাদের মামলা 9 মাস হয়ে গেল, এখনো প্রত্যাহার হয় নাই। অতি দ্রুত আগামী জুন মাসের ভিতরে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, না হয় কঠিন কর্মসূচি দিতে হেফাজতে ইসলাম বাধ্য থাকবে। সাথে করে ফেসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয় নাই। ফেসিবাদের খুনি সরকারের, ফেসিবাদ শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করতে হবে। শাপলা চত্বরের গণহত্যা, 21 সালের গণহত্যা, জুলাই আগস্টের 24-এর গণহত্যা, সমস্ত গণহত্যার বিচার করতে হবে। খুনিদেরকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। সর্বশেষ বলতে চাই,